বেশ করে কলা খেতে পাবো। মনে হচ্ছে কলা তো নয়, যেন অমৃত। এমন মিষ্টি স্বাদের কলা আমি কোথায় পাবো? মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ, ইলিশ আছে, পাবদা আছে, আরও আছে রুই। চাও যদি পাবে তবে তেলে ভরা কই। মাছ নেবে? মাছ। কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে ওই তো বেটা মাছওয়ালা, কি মজা! কতকাল পরে তাজা তাজা মাছ খেতে পাবো। তার আগে বেটাকে খুব মজা দেখাবো। ওরে বাবা, মরে গেল, আমার মাজাটা বোধহয় ভেঙে গেল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মাছওয়ালার মাজা ভেঙেছে। দেখি এখানে এত কলার খোসা এলো কোথা থেকে? কে খায় এত কলা? ওরে বাবা, কোমরটা ভেঙে গেছে। কেন? এত জেনে তোর কি হবে? ওরে বাবা, এ আমি কি দেখছি? লোকজন কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই কলা বাগানে কে তোকে বাঁচাবে? বাঁচতে চাইলে এখনই পালা। কি আমার এত মাছ? কি বললি? মানুষের বাচ্চা, এই মাছ তুই নিবি? তোর এত বড় সাহস! দেব নাকি ঘাটটা মটকিয়ে? ওরে বাবা, না না, আমাকে মেরো না। বেশ, ওই মাছ তুমি খাও, আমি পালাই। মানুষের বাচ্চা বয়ে পালিয়েছে, এবার বড় মজা করে কাঁচা মাছ চিবোয়। মনির ভাই, তাড়াতাড়ি দরজাটা খোলো, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কে সাগর ভাই, এই অসময় তুমি আমায় বাড়িতে? হ্যাঁ ভাই, ওদিকে তো তোমার খুব সর্বনাশ হয়ে গেছে। কি আমার আবার কি সর্বনাশ হলো? তোমার কলা খেতে এক শাকচুন্নি বাসা বেঁধেছে। কি যে বলো ভাই, শাকচুন্নি আসবে কোথা থেকে? সত্যি বলছি ভাই, আমি নিজের চোখে দেখেছি। আমার সব মাছ ওই শাকচুন্নি খেয়ে ফেলেছে। বলো কি? হ্যাঁ ভাই, বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখো। আসো, আমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আমি আর কখনো যাব না। কিন্তু তুমি কি করে বাঁচবে সেটা তুমি দেখো। কি হয়েছে বাবা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? তো হয়নি মা, আমায় ভালো লাগে না, তাই আমি বসে আছি। এখন তুই এখান থেকে যা। দেখি আশ্চর্য, বাবা তো কখনো এমন আচরণ করে না। যাই, মাকে গিয়ে বলি। মা শোনো। কি হয়েছে? কাজের সময় এত মামা করছিস কেন? কত বেলা হয়ে গেছে, এখনো রান্নার জোগাড় করতে পারলাম না, আর উনি এসেছে মামা করতে। আমি কি আর সাধে এসেছি, আমি তো একটা কাজেই এলাম। কাজে? কিসের কাজ? বাবার জেন কি হয়েছে? বারান্দায় কেমন মুখ গোমরা করে বসে আছে। আমি জিজ্ঞাসা করতেই আমাকে ওখান থেকে চলে আসতে বলল। বলিস কি? আবার কি হলো? তা তো জানি না, তবে একটু আগে সুমন চাচা এসেছিল। তার সাথে কথা বলার পর থেকে বাবা ওখানে বসে আছে। যত সব আজগুবি কথা, দূর হও এখান থেকে। বেশ, শুনলে না তো আমার কথা, আমি তাহলে গেলাম। এই ভর দুপুরে আবার কোথায় যাবি? কোথায় আবার যাব, কলাক্ষেতের ওদিকেই যাই। কতকাল পর কাঁচা মাছের স্বাদ পেলাম। আরে ওই তো একটা মেয়ে আসছে, ওকে একটু ভয় দেখাবো।
কি এত কলার খোসা এখানে কোথা থেকে এলো? তার মানে কি চোর এসে আমাদের কলা খেতে সব কলা খেয়ে গেছে বুঝেছি, এজন্যই তাহলে বাবার মন খারাপ। মানুষের মেয়েটা ভেবেছে চোর ওদের কলা চুরি করেছে, কিন্তু কলা তো আমি খেয়েছি। দাঁড়া মেয়ে, তোকে দেখাচ্ছি মজা। আরে এসব কি হচ্ছে? এত কলার খোসা উপর থেকে কি করে পড়ছে? মনে হচ্ছে কলার খোসার বৃষ্টি হচ্ছে। কলা খাবো আমি আর তোরা পাবি কলার খোসার বৃষ্টি। কলার খোসা জমাজম পাপি চারি আলোর দম। আমি পালাই, এখানে নির্ঘাত কিছু আছে। মরে গেলাম, পাটা বোধহয় ভেঙেই গেল। আমি কি দেখছি? শাকচুন্নি। কেন বাপের জন্য শাকচুন্নি দেখিসনি? তাই তো তোর সেই শখ পূরণ করে দিলাম। আমায় খেও না, দয়া করে আমায় খেও না। তা তুই খারাপ বলিস নি? এই কলা বাগানে কলা খেয়ে খেয়ে জীবনটা কেমন পানসে হয়ে গেছে। এবার মানুষের কাঁচা হাড় চিবাতে বেশ মজাই লাগবে। এই তুমি কি বলছো? ঠিকই বলেছি, আয় আমার কাছে আয়। না না, আমায় খেও না। বেশ, তোকে খাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো আমায়? তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তো তাহলে বল তুই আমাকে কি খাবি? রোজ রোজ আমায় কাঁচা মাছ খাওয়াতে পারবি? তবেই আমি তোকে ছেড়ে দিব। মাছ? কিন্তু রোজ রোজ মাছ আমি কোথায় পাবো? সে তো আমি জানি না। বেশ, না পারলে বল তোকে আমি খাই। না না, আমাকে খেও না। বেশ, আমি রোজ তোমার জন্য মাছ এনে খাওয়াবো, তবে আমায় তুমি ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দিব, তবে বল আমার কথা কাউকে বলবি না তো? নইলে কিন্তু। না না, আমি তোমার কথা কাউকে বলবো না। আমায় তুমি ছেড়ে দাও। বেশ, যা, তবে যা বলছি তার যেন ব্যর্থ না হয়। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? রূপা বলছিল তুমি নাকি কখন থেকে মন খারাপ করে বসে আছো, বলো কি হয়েছে? না, শাকচুনির কথাটা এখন কাউকে বলা যাবে না, নইলে আমার মতো ওরাও চিন্তায় পড়ে যাবে। কি হলো, চুপ করে রইলে যে, বলো কি হয়েছে? আরে কিছু হয়নি, তোমার মেয়ের কথা। যাই হোক, রূপা কোথায়? ওকে তো দেখছি না। ও আর কোথায় যাবে বলো তো? কলা ক্ষেতের ওদিকে গেছে। সে কি, ওখানে কেন গেছে? না না, আমাকে এখনই যেতে হবে। এই তো আমি, আমাকে কোথাও খুঁজতে যেতে হবে না। সত্যি তুমি আজকে খুব অদ্ভুত আচরণ করছো। যাই হোক, তোমরা খেতে এসো, রান্না হয়ে গেছে। মা আজ কিন্তু আমায় বেশি করে মাছ দেবে। আজ আমি মাছ দিয়েই ভাত খাবো। সে কি মা, আজ আবার তোর কি হলো? তুই তো মাছ খেতেই চাস না, আর আজ হঠাৎ একটা বলছিস কেন? মানুষের কি স্বাদ বদলায় না? বেশ, দিতে হবে না মাছ। আমি গেলাম আমার ঘরে। রাগ করিস না মা। শুনছ রূপার মা, আজ সব মাছ আমার মেয়েকেই দেবে। আর হ্যাঁ, কাল আমি তোর জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবো। আমার ভালো লাগছে না মা, আমি ঘরে যাচ্ছি। আমার খাবারটা তুমি ওখানেই দিয়ে এসো। দেখলে কেমন হয়েছে? তার খাবার নাকি ঘরে দিয়ে আসতে হবে? আহা, রাগ করছো কেন? হয়তো শরীরটা তেমন ভালো না। হ্যাঁ, তাই তো, যাই এবার খাবার বাড়ি গিয়ে। আমি কোনো বিপদে পড়লাম? রোজ রোজ আমি এত মাছ কোথায় পাবো? কিন্তু মাছ না দিলে তো শাকচুনি আমায় মেরেই ফেলবে। এই যে নবাবজাদি, তোমার ভাত খেয়ে আমায় উদ্ধার করো। এমন করে বলছো কেন মা? আমি যেদিন হারিয়ে যাব দেখবে সেদিন তোমার কত কষ্ট লাগে। কি বললি হারিয়ে যাবি মানে? কিছু না। কি হয়েছে মা, সত্যি করে বলতো, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কই মা, কিছু হয়নি তো। আসলে খুব খিদে লেগেছে, তাই এমন মনে হচ্ছে। কি জানি আজ তোরা বাবা মেয়ে দুজনে কেমন অদ্ভুত আচরণ করছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে ও তো বুঝতে হবে না মা, যাও তুমিও খেয়ে নাও। মাছগুলো আলাদা রাখি, খাওয়া শেষে শাকচুন্নিকে এগুলো দিয়ে আসতে হবে।
শাকচুন্নি কোথায়? তুমি নেমে এসো, এই দেখো তোমার জন্য কি এনেছি। কে? আমার দুপুরের এত ভালো ঘুমটা ভেঙে দিলি? কার এত বড় সাহস দেখি তো। এই তো শাকচুন্নি আমি। তুই এত তাড়াতাড়ি মাছ নিয়ে চলে এসেছিস? কই দেখি। এই তো নাও, এবার আমার ছেড়ে দাও। আমি তো তোকে ছেড়েই দিয়েছি, তবে এর বদলে রোজ রোজ মাছ খেতে চেয়েছি। কি স্বাদ! কতকাল পর কারো হাতের রান্না মাছ খেলাম। তোর মায়ের হাতের রান্না তো বেশ ভালো। এবার যা এখান থেকে, আর হ্যাঁ, কালকেও মাছ আনবি। রূপা, কোথায় গেলি মা? এই দেখ, আমি তোর জন্য বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। একই সকাল সকালে এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে বাবা, চিৎকার করছি কোথায়? আমি তো আমার মেয়েকে ডাকছি। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এই তো চলে এসেছে আমার মেয়ে। এই দেখো মা, তোর জন্য কত বড় মাছ এনেছি। শোনো, তোমার মা এটাকে খুব ভালো করে রান্না করবে, আর মাছের মাথাটা আমার মেয়েকে দেবে। এই মাছটা আমাকে শাকচুন্নির কাছে নিয়ে যেতে হবে, তাহলে যদি শাকচুন্নি আমায় ছেড়ে দেয়। কিরে, তুই এখানে কেন? মা, আমি রান্না ঘরে আসতে পারি না, ভাবলাম তুমি একা একা কাজ করবে, তাই আমি তোমাকে একটু সাহায্য করি। বলিস কি, আজ সূর্য কোন দিকে উঠেছে? আমার মেয়ে কাজের কথা বলছে। বেশ, তো তাহলে ঘরে চলে যাচ্ছি। আরে না না, তুই বস, আমি ঘর থেকে রান্নার জিনিসগুলো নিয়ে আসি। এটাই সুযোগ, মা আসার আগেই আমাকে মাছটা নিয়ে যেতে হবে। মাছ কোথায় গেল আর রূপা কোথায় গেল? এত বড় মাছটা আজ আসুক মেয়েটা বাড়িতে। সকাল সকাল মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শাকচুন্নি নেমে এসো, এই দেখো তোমার জন্য কত বড় মাছ এনেছি। তাই তো দেখছি, তুই তো দেখছি খুব কাজের মেয়ে। দে মাছটা খেয়ে দেখি। এবার আমায় ছেড়ে দাও। দেব দেব, আগে তুই আমার আরো মাছ খাওয়া, তবেই দেব। এবার যা এখান থেকে। ওই তো এসেছে তোমার মেয়ে। সত্যি করে বল, কোথায় গেল আমার মাছ, আর তুই কোথায় গিয়েছিলি? ওকে বকো না তো। বল মা, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ মা, বল কি হয়েছে রূপা? কিরে, কাঁদছিস কেন? আচ্ছা বেশ, আমি তোকে আর বকছি না, কাঁদিস না মা। তোর বাবাকে বলবো, আমি আরো বড় মাছ এনে দেব। না মা, আমি মাছের জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছিস বল আমায়। বুঝেছি, এর মানে সাগর ভাই মিথ্যা কথা বলেনি। আমার মেয়েটাকে তুমি বাঁচাও, নইলে শাকচুন্নি যদি আমার মেয়ে সত্যি সত্যি কোনো ক্ষতি করে। তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয়ই কোনো উপায় দেবেন। সব বুঝেছি, চিন্তা করিস না, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, ওই শাকচুনির মাছ খাওয়ার অনেক লোভ, তাই না? তাই ওকে মাছ খেয়ে শেষ করতে হবে। কিন্তু বাবা, কেমন করে? এই ধর মন্ত্রপথ মাছ, এটা যদি একবার ওই শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তবেই ও শেষ হয়ে যাবে চিরতরে। ধন্যবাদ বাবা, আপনি আমাদেরকে বাঁচালেন। বুঝেছিস তো মা, যে করে হোক ওই শাকচুন্নিকে এই মাছ
খাওয়াতেই হবে। ওই শাকচুন্নি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে? কিছু হবে না, তাছাড়া আমরা তো দূর থেকে সব দেখবো। কিরে মা, পারবি না? অবশ্যই পারবো, দাও মাছটা, আমি এক্ষুনি যাচ্ছি। ভয় পাস না মা, আমরা এই গাছের পিছনে লুকিয়ে সব দেখবো, তুই সামনে এগিয়ে যা। শাকচুন্নি কোথায়? তুমি নেমে এসো, এই দেখো তোমার জন্য কি এনেছি। আরে তুই আবারও এসেছিস? হ্যাঁ এসেছি তো, তুমি তো বললে বেশি বেশি মাছ খাওয়ালে তুমি আমার ছেড়ে দেবে, তাই তো মাছ এনেছি। বাহ বাহ, খুব ভালো, দেখ মাছটা চিবিয়ে দেখি কেমন স্বাদ। ওরে বাবা রে, খেলাম, কাটা গলায় বেঁধে গেল। এই তুই আমায় কি মাছ খাওয়ালি? সারা শরীর যে জ্বলে যাচ্ছে। শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়েকে মারবি? আমরা থাকতে তা কিছুতেই হতে দেব না। ঠিক তাই, এবার তুই শেষ হয়ে যাবি, তখন বুঝবি কারো সন্তানের ক্ষতি করতে চাইলে নিজেরই কেমন ক্ষতি হয়। সেখানে সাপূর্ণ আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল।